প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 1944 সালের 1 মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম। কবি সুকান্ত ভট্টাচার্য তার কাকা। আজীবন বামপন্থায় বিশ্বাস নিয়ে মানুষটির রুচিবোধ নিয়ে এখনও চর্চা হয়। রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহ ছিল বুদ্ধবাবুর। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। এরপর সরকারি স্কুলে শিক্ষকতা করতেন। 1966 সালে সিপিএম এর প্রাথমিক সদস্যপদ দেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1972 সালে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হন। 1977 সালে বিধানসভা ভোটে প্রথমবার লড়াই। 2011 এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত যে জয়যাত্রা অব্যাহত থেকেছে, রাজ্যের বিভিন্ন দপ্তর সামলেছেন তিনি। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পর্যটন, নগর উন্নয়ন, কখনো পূর্ণমন্ত্রী, কখনো আবার সাময়িকভাবে সামলেছেন দপ্তর। 1996 সালের পর স্বরাষ্ট্র দপ্তরে মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1999 সালে ডেপুটি মুখ্যমন্ত্রী হন তিনি। জ্যোতি বসু অবসর নেওয়ার পর 2000 সালে মুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধবাবু। বাংলায় 34 বছরে বাম রাজত্বের শেষের 10 বছরে মুখ্যমন্ত্রী তিনিই। পরনে সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি, মা দেখে পাট করে আঁচড়ানো চুল, শব্দ চয়নের সদা সতর্কতা, গলার শরীর গাম্ভীর্য, স্পষ্ট উচ্চারণে বাংলায় কথা বলা। 10টা বছরেই তাকে করে তুলেছিল ব্র্যান্ড বুদ্ধ। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ব্র্যান্ড হয়েই থেকে গেলেন। বিতর্ক এসেছে, যেমনটা আসে রাজনীতির অনুষঙ্গে, তবে সেসব ঠেলে সরিয়ে তিনি আজীবন বুদ্ধবাবু হয়েই থেকেছেন। কোনো বিরোধী রাজনীতিক তাকে ভাষার বাণে বিততে গেলেও কখনো বাবু ছাড়া সম্বোধন করেনি। এটাই বোধহয় ব্র্যান্ড বুদ্ধর কারিশমা।